রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা ঈমানের অংশ। আর আজ যে পরিচয় শুনবেন তা আপনার হৃদয়কে নবীর ভালোবাসায় ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম সামিরাস ইলমে। আজকে আমি পড়ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। মানবতার জন্য আল্লাহর শেষ উপহার, তার কথা যত জানবেন তত ভালোবাসবেন। চলুন নবীজির পরিচয় শুনে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। রাসূল আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রেরিত। মানবজাতির নাজাত ও মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি গায়েবের সংবাদ নিয়ে আগমন করেন তাকে রাসূল বলে। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনকারীকে মুমিন আর অবিশ্বাসকারীকে কাফের বলে। নবী রাসূলগণকে অবিশ্বাস করায় আল্লাহ পাক কতজনকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীর কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। তিনি আল্লাহর প্রতিনিধি। তাকে অবিশ্বাস করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে শাস্তি প্রদান করেন। আল্লাহ বলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবিশ্বাসীরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে তাদের প্রতি মিথ্যাবাদী বলেছে তাদের নবীকে। কাউমে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূতের সম্প্রদায় ও অধিবাসীরা এবং মিথ্যা বলা হয়েছিল মুসা আলাইহিস সালামকেও। আমি কাফের অবিশ্বাসীদেরকে সুযোগ দিয়েছিলাম, এরপর তাদেরকে পাকড়াও করেছিলাম। সূরা হজে এই কথাগুলো উল্লেখিত আছে। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথমে আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর থেকে এবং সকল বস্তু আমার নূর থেকে সৃষ্টি। শেররুল আশরার হতে বর্ণিত। আল্লাহ হলেন প্রতিপালক আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত। আল্লাহ হলেন নূর বা জ্যোতি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রজ্বলিত প্রদীপ। তাই তো বলা হয়েছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যই আল্লাহর অনুগত্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের ছেলে সন্তান, পিতামাতা এমনকি নিজের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে। বুখারী শরীফ হতে বর্ণিত। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা বলেন, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে ব্যক্তি আশিকে রাসূল। আশিকে রাসূলদের জন্য কবরের আযাব হারাম আর তাদের শাফায়াতকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলের ইমাম, নেতা। তার সত্য সাহিত্য ব্যতীত কোনো নবী রাসূল তার উম্মতগণকে সুপারিশ করতে পারবেন না। তাই ধর্মের মহান সংস্কারক সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা মিলাদ শরীফের কিয়ামে ইয়া নবীর পরিবর্তে ইয়া ইমাম বলার প্রচলন করেছেন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বোচ্চ ও সর্বমহান তা প্রমাণিত হয়। তিনি বাদশার বাদশা, কামলিওয়ালা। সকল ধন ভাণ্ডারের চাবি আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন। তাকে গরিব বললে তার সম্মানকে ক্ষুণ্ণ করা হয় এবং তাকে ছোট করা হয়। কাফের মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরিব, মিসকিন ও ইহুদির বাড়ির চাকর বলে ঠাট্টা করত। কোনো আশিকে রাসূল বা রাসূল প্রেমিক এই ধরনের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করতে পারে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ তালি কাপড় পরিধান করেছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, এইসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ। এগুলো কখনো সত্যি নয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ পাক তার হাবিবকে কখনো মানব কুলে ছোট করতে পারেন না। বিধর্মী ও তার অনুসারীরা এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজে খাটো করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করা সকল মুমিনের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারভাবে জানতে ও তার সুন্নাহ অনুসরণ করতে তৌফিক দিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এমন ঈমানদার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সামিরাস ইলম। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।